হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আমি আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেই টপিকটি আর কিছু না, আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই নাসাল স্প্রে জুনিয়র। এটি নিয়ে আমি আজকে ভিডিও করতে যাচ্ছি। আজকে আমরা জানবো এই মেডিসিনের ডোজ, তার ইউজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে। এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা সর্বপ্রথমে জানবো এই নাসরিল নাসাল স্প্রে। এটি মূলত কি? এটি একটি নাসাল স্প্রে বা নাকের একটি স্প্রে। তারপরে আমরা জানবো যে এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, কি কি কম্পোজিশন দিয়ে এই মেডিসিনটি গঠিত হয়েছে। এই মেডিসিনের মধ্যে যে কোয়ান্টিটি রয়েছে সেটি হচ্ছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরিড 0.025%। এটি নিয়ে গঠিত হয়েছে এই নাসরিল নাসাল স্প্রে জুনিয়র, এটি নিয়ে গঠিত হয়েছে। তাহলে আমরা জানবো যে এই মেডিসিনের কিন্তু লেখা আছে যে নাসাল সলিউশন আইপি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইঞ্জিন ফার্মাকোপিয়া। মেডিসিন বেশ কয়েক কোয়ালিটির হয়ে থাকে, যেমন আইপি, বিপি, ইউপি। তো এই মেডিসিনটি হচ্ছে ইঞ্জিন ফার্মাকোপিয়ার অন্তর্গত। আসুন এবার আমরা জানবো যে এর ইউজটা কি, এটিকে কখন ডাক্তারবাবুরা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে বা ওই সমস্ত কন্ডিশনে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে যখন বাচ্চাদের শ্বাস নিতে বা শ্বাস প্রশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হয়, এছাড়া নাক বন্ধ হয়ে যায় বা বারবার নাক দিয়ে জল আসে, বা এছাড়া সর্দি জ্বরের মতো লক্ষণ বা বুকে কফ জমে থাকে, সেই ক্ষেত্রে নির্দেশ দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে। বাচ্চাদের নর্মাল ডোজ হচ্ছে যেমন 1 থেকে 2 বার করে দিনে 2 থেকে 3 ফোঁটা করে দিতে পারে, কিন্তু দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যখনই দিবেন সঠিকভাবে করে শুইয়ে দিবেন, নাকটা যেন উপরে থাকে। তারপরে কিন্তু আপনাকে 2 থেকে 3 ফোঁটা দিতে হবে নাকের মধ্যে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্ট কি। মেডিসিনের সাইড ইফেক্ট যেমন জয়েন্ট পেন হতে পারে, এছাড়া ফিভার, জ্বর হতে পারে, এছাড়া নাক দিয়ে পানি আসতে পারে বা ফুসকুড়ি দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যে কোনো মেডিসিন আপনারা ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।